বকুলফুল গ্রামে ছোট্ট ঘরের ছাউনি দেওয়া একটি ঘরে থাকত আব্দুল করিম। পেশায় তিনি দিনমজুর। তার স্ত্রী আয়েশা বেগম আর 2 সন্তান, বড় ছেলে রাফি ও ছোট মেয়ে লুবনা। ঘরটি ছোট হলেও সেখানে ছিল ভালোবাসার বিশাল ভাণ্ডার। রমজান মাস শুরু হয়েছে, চারপাশে আনন্দ, বাজারে রঙিন বাতি, মসজিদে ভিড়, ইফতারের বাহারি আয়োজন। কিন্তু করিমের ঘরে অন্যরকম ব্যস্ততা। কিভাবে এই মাসে সংসার চালানো যাবে সেই চিন্তা। কি গো, এভাবে আর কতদিন বসে থাকবে? ঘরে তো এক মুঠো চালও নেই। কাল থেকে রোজা শুরু, কি দিয়ে ইফতার করব বলো? স্বামী চুপ করে মাটির দিকে তাকিয়ে রইল। চুপ করে আছো কেন? সারাদিন খুঁজলে কিছু কাজ পাও না? বাচ্চাগুলোর মুখের দিকে তাকাও। চেষ্টা তো করছি রে রেশমা। আজও 3টে বাড়িতে গিয়েছিলাম, কাজের কথা ছিল, কিন্তু বলল পরে জানাবে। পরে বলতে বলতে তো ঘরে কিছুই থাকলো না। কাল শেহরিতে কি দেব? আল্লাহ বড় দয়ালু, কিছু একটা ব্যবস্থা হবেই। স্ত্রী একটু রাগে একটু কষ্টে বলল, শুধু এই ভরসায় তো পেট ভরে না। পাশের বাড়ির সালমারা বাজার করেছে, খেজুর ছোলা সব এনেছে। আমাদের ঘরে শুধু খালি হাঁড়ি। আমি কি চাই না তোমাদের ভালো রাখতে? ইচ্ছে করে কি বসে আছি? জানি তুমি চেষ্টা করো, তাই তো কিছু বলি না। কিন্তু যখন বাচ্চা জিজ্ঞেস করে আম্মু ইফতারে কি হবে, তখন বুকটা ফেটে যায়। শোনো, কাল সকালে আবার বেরোবো। আম্মু, কাল কি আমি পুরো রোজা রাখতে পারবো? রাখতে পারবে ইনশাল্লাহ, যদি মনটা শক্ত রাখো। রোজা শুধু পেটের ক্ষুধা না, মনের শক্তির পরীক্ষা। কিন্তু সেহরিতে আমরা কি খাবো? আজ তো ভাতও খুব অল্প। বাবা, খাবার অল্প হতে পারে, কিন্তু আল্লাহর রহমত কখনো অল্প হয় না। আমরা যতটুকু পাব তাতেই বরকত হবে। এই সময় করিম দরজার পাশে বসে নীরবে কথা শুনছিলেন। তিনি ধীরে বললেন, রাফি, মনে রাখবে, যারা কষ্টের মধ্যেও আল্লাহর জন্য রোজা রাখে তাদের জন্য বিশেষ পুরস্কার আছে। রাফি বাবার দিকে তাকিয়ে বললেন, তাহলে আব্বু, আমরা গরিব বলে কি আমাদের সোয়াব বেশি হবে? সোয়াব গরিব ধনী দেখে হয় না। তাহলে আব্বু, আমরা গরিব বলে কি আমাদের সোয়াব বেশি হবে? সোয়াব গরিব। ছোট্ট লুবনা পাশে থেকে বলল, আম্মু, ইফতারে কি আমরা খেজুর পাবো? একটা হলেও পাবো ইনশাল্লাহ। আর যদি একটা থাকে, আমরা 4 জন মিলে ভাগ করে খাবো, তাতে স্বাদ আরও মিষ্টি হবে। তাহলে আমি ছোট টুকরো নেব, আব্বু বড়টা খাবে। না মা, বড়টা তুমি খাবে। তোমাদের হাসিই তো আমার আসল ইফতার। চুলার আগুন ধীরে ধীরে নিভে আসে। ছোট্ট ঘরের ভেতর নীরবতা নামে, কিন্তু সেই নীরবতার মাঝেও যেন ভেসে আসে অদৃশ্য এক দৃঢ়তা। অভাব আছে, তবু ভরসা আছে। সেহরিতে 4 জন মিলে অল্প ভাত ভাগ করে খেল। করিম মনে মনে দোয়া করলেন, এই মাসে যেন তিনি অন্তত সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলতে পারেন। দিনভর কাজের খোঁজে বের হলেন তিনি, কিন্তু শহরে কাজ কম, মানুষ বেশি। একাধিক জায়গায় গিয়েও কাজ পেলেন না। দুপুরের রোদে ক্লান্ত শরীরে যখন তিনি বাড়ি ফিরলেন, তখন তার চোখে ছিল হতাশার ছাপ। এদিকে রাফি ও লুবলা রোজা রাখার চেষ্টা করছে। রাফি প্রথমবার পুরো রোজা রাখবে বলে জেদ ধরেছে। লুবনা অর্ধেক দিন রাখবে বলে ঠিক করেছে। রোজা শুধু না খেয়ে থাকা না, ধৈর্য ধরা, ভালো মানুষ হওয়া। আম্মু, আমি কিন্তু আজ একদম শেষ পর্যন্ত রাখব, এক ফোঁটা পানিও খাবো না। মাশাআল্লাহ, নিয়তটাই সবচেয়ে বড় কথা। তবে শরীর খারাপ লাগলে আমাকে বলবে, ঠিক আছে? তাহলে রোজা রাখলে আমরা কি আল্লাহকে বেশি খুশি করতে পারি? হ্যাঁ, আল্লাহ আমাদের ধৈর্য, সততা আর ভালো আচরণ পছন্দ করেন। রোজা আমাদের মিথ্যা না বলা, ঝগড়া না করা আর অন্যকে সাহায্য করা শেখায়। আম্মু, আমি তো অর্ধেক দিন রাখব, দুপুর পর্যন্ত পারবো মনে হয়। কিন্তু খুব ক্ষুধা লাগলে কি করব? ক্ষুধা লাগলে ধৈর্য ধরবে, আয়েশা কোমল গলায় বললেন। তখন ভাববে, অনেক গরিব মানুষ আছে যারা প্রতিদিনই ঠিকমতো খেতে পায় না। রোজা আমাদের তাদের কষ্ট বোঝাতে শেখায়। তাহলে আজ আমি রাফির সঙ্গে ঝগড়া করব না। এই তো আমার সোনারা, মনে রেখো, রোজা মানে শুধু পেটের রোজা না, চোখের রোজা, মুখের রোজা, হাতের রোজাও আছে।
খারাপ কিছু দেখা যাবে না, খারাপ কথা বলা যাবে না, কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এদিকে ক্লান্ত শরীর নিয়ে আব্দুল করিম খালি হাতে বাড়িতে ফিরে আসলেন। দরজার সামনে এসে একবার গভীর নিঃশ্বাস ফেললেন। মুখে হতাশার ছাপ, চোখে অসহায়তা। রেশমা তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীর গলায় বলল, কি হলো গো, আজও কাজের ব্যবস্থা হলো না? না রে, অনেক জায়গায় ঘুরলাম, সবাই বলল লোক লাগবে না। মনে হয় আজও ভাগ্য সহায় হলো না। ঘরে যে আর কিছুই নেই। ছেলে মেয়ে দুটো সারা দিন রোজা রেখে বসে আছে। ইফতারে ওদের সামনে কি দেব বলো? জানি রেশমা, ওদের মুখের দিকে তাকাতে পারছি না। বাবার হয়েও আজ কিছু জোগাড় করতে পারলাম না। তুমি এমন ভেঙে পড়ো না। আল্লাহ আছেন, তিনি নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করবেন। এমন সময় হঠাৎ তাদের বাড়িতে মসজিদের ইমাম সাহেব ও কয়েকজন যুবক এলেন। তাদের হাতে ছিল একটি বড় প্যাকেট, যেখানে ছিল চাল, ডাল, তেল, চিনি আর কিছু খেজুর। আসসালামু আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনারা হঠাৎ করে আমার বাড়িতে? ভাই, এটা আমাদের পক্ষ থেকে সামান্য উপহার। রমজান উপলক্ষে কিছু পরিবারে আমরা পৌঁছে দিচ্ছি। রেশমা অবাক হয়ে প্যাকেটের দিকে তাকিয়ে রইল। এ কি হুজুর? এতে আছে কিছু চাল, ডাল, তেল, চিনি আর খেজুর। মসজিদের জাকাত ও সাদাকা তহবিল থেকে ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট নিয়ামত। আব্দুল করিম কিছুক্ষণ কথা বলতে পারলেন না, গলাটা ভারী হয়ে এলো। হুজুর, আমি তো কাউকে কিছু বলিনি। বলতে হয় না করিম ভাই, মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটা একে অপরের খোঁজ নেওয়ার জায়গাও। আমরা সবাই একই উম্মার মানুষ। একজন কষ্টে থাকলে অন্যজন নিশ্চিন্তে থাকতে পারে না। ভাই, আজ ইফতারে কিন্তু আমাদের জন্য দোয়া রাখবেন। রেশমার চোখে পানি চলে এলো। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আজ আমার ছেলেমেয়েরা হাসি মুখে ইফতার করতে পারবে, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। ভেতর থেকে ছেলে দৌড়ে এসে খেজুরের প্যাকেট দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল। আম্মু, আজ সত্যি খেজুর আছে? ইমাম সাহেব মৃদু হেসে বললেন, হ্যাঁ বাবা, আজ খেজুর দিয়ে ইফতার হবে। আর মনে রেখো, বড় হয়ে তুমিও যেন কারোর মুখে এমন হাসি ফোটাতে পারো। আজ বুঝলাম, মানুষ একা নয়, আল্লাহ মানুষকে মানুষের জন্যই পাঠান। ঘরের ভারী বাতাস হালকা হয়ে গেল। হতাশার জায়গায় এলো শান্তি, আর ইফতারের অপেক্ষায় ছোট্ট ঘরটিতে নেমে এলো আশার আলো। বাংলার সোনারপুর গ্রামে মাটির পথ, খড়ের ছাউনি দেওয়া ঘর আর চারপাশে সবুজ ধানের ক্ষেত ছড়িয়েছিল। গ্রামের এক প্রান্তে থাকত গোপাল নামে এক সোজা সাপটা কৃষক। সারা জীবন হাল ধরেছিল সে, কিন্তু ভাগ্যের দোষে ঋণের ভারে ডুবে গিয়েছিল। সাহেব রঘুনাথ মল্লিকের সুদে নেওয়া টাকাই তার ঘাড়ে এখন পাহাড় হয়ে বসেছিল। তার ঘরে ছিল তার সরল মনের স্ত্রী কমলা, যে সবসময় বলতো সবই তো ঈশ্বরের হাতে। আর তাদের একমাত্র ছেলে রাহুল, সারা গ্রামে যার পরিশ্রম আর জেদের জন্য নাম ছড়িয়ে পড়েছিল। সেদিন দুপুরে রোদ মাথার ওপর চড়ে বসেছিল। গোপাল উঠোনে একা খাটিয়ায় বসেছিল। অল্প দূরে কমলা ধানের বীজ ছাকছিল, কিন্তু তার চোখ বারবার স্বামীর মুখের দিকে চলে যাচ্ছিল। এই যে, মাথা নিচু করে চুপচাপ বসে আছো কেন গো? ভগবান সব ঠিক করবেন। মন খারাপ করো না গো, হাসো একটু। ভাগ্যবতী, আর কবে ভগবান সামলাবেন বলো? রঘুনাথ মল্লিক প্রতিদিন দরজায় কড়া নাড়ে, বলে মাঠটা বন্ধক না দিলে সব নিলাম করে দেবে। জানি না কমলা এই দুঃসময় কবে কাটবে। বাপু, রাহুল তো সারাদিন খেটে মরছে মাঠে। এবছর ফসল ভালো হবে, তাতেই ঋণ শোধ হবে। ভগবান নিশ্চয়ই আমাদের পরিশ্রম বৃথা যেতে দেবেন না। চাষে যদি ঋণ শোধ হতো, তাহলে গ্রামের অর্ধেক কৃষক আজ ভিক্ষে করত না। ঠিক তখন দূর থেকে পায়ের শব্দ শোনা গেল। রঘুনাথ মল্লিক এসে দাঁড়াল। পরনে ঝকঝকে ধুতি পাঞ্জাবি, মুখে অহংকার, চোখে তাচ্ছিল্য। পুরো বাড়িতে হঠাৎ এক চাপ অনুভূত হল। গোপাল ও কমলা চুপ হয়ে গেল। এই যে গোপাল,
কোথায় লুকিয়ে বসে আছিস রে? গোপাল খাট থেকে উঠে দাঁড়িয়ে বলল, প্রণাম রঘুনাথ বাবু। প্রণাম বাদ দে, আমার টাকা কোথায় রে? কবে থেকে বলছি ঋণ শোধ কর বা জমি আমার নামে দে। রঘুনাথ বাবু, আর একটু সময় দিন। এবারে বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হয়ে গেছে, আগামী ফসলেই সব শোধ করে দেব। তোর এই আগামী ফসল কথাটা শুনে আমার কান পচে গেল। গরিবের কথা বিশ্বাসযোগ্য না। শুনে রাখ, 1 মাসের মধ্যে যদি টাকা না পাই তবে তোর মাঠে আমার নামের পতাকা উঠবে। চারপাশের লোকজন যারা মাঠ থেকে ফিরছিল তারা এই দৃশ্য দেখে দাঁড়িয়ে গেল। গোপাল লজ্জায় মাথা নিচু করে নিল। ঠিক তখন ঘর থেকে বেরিয়ে এলো রাহুল। প্রশস্ত কাঁধের তরুণ, ঘামে ভেজা কপাল। সে সোজা এগিয়ে এসে বলল, বাবা, তোমরা চিন্তা করিও না, আমি থাকতে কেউ আমাদের জমি কেড়ে নিতে পারবে না। রাহুলের সাহসী উপস্থিতি রঘুনাথ মল্লিককেও হঠাৎ চমকে দিল। চারপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। রঘুনাথ কাকা, এত তিরস্কার করে আমার বাপুকে কেন অপমান করছেন? জমি বিক্রি হবে না, এটা মনে রাখবেন। ওরে ছোড়া, তোর কেমন সাহস রে? তোর বাপের জমি বন্ধক আছে, আদালত থেকে হুকুম আনবো, তখন দেখবো কে বাঁচায়। যতদিন আমার নিঃশ্বাস আছে এক টুকরো মাটিও আপনাকে ছুঁতে দেব না। ঘাম ঝরাবো কিন্তু জমি ছাড়ব না। কমলা কান্নায় ভেঙে পড়ল। গোপাল চুপ করে রইল। রঘুনাথ বিদ্রুপ করে হেসে বলল, দেখি কত মদনগিরি আছে তোর। 1 মাস পর যদি টাকা ফেরত না দাও তবে তোর মাঠে আমার হাল চলবে। এ কথা বলে সে হেসে চলে গেল। গ্রামবাসীরাও গোপালের দিকে তাকিয়ে ধীরে ধীরে চলে গেল। কমলার চোখ মুছে গোপালের দিকে তাকালো, কিন্তু গোপালের মুখে তখন এক গভীর চিন্তার ছাপ। সে ধীরে রাহুলের দিকে তাকিয়ে বলল, বাবা, এত জোর দেখাবি না, ঋণটা অনেক বড়। বাবা, শপথ নিস না, জীবন বড় নিষ্ঠুর। চাষ আজ ভালো, কাল নষ্ট হয়ে যেতে পারে। রাহুলের চোখ নরম হয়ে এলো, কিন্তু ভিতরের আগুন তখনও নিভে যায়নি। চারপাশে আবার সেই অদ্ভুত নীরবতা। বাবা, তুমি সারা জীবন মাথা নিচু করে কেটেছ। এখন আমি তোমাকে আর কারো সামনে ঝুঁকতে দেব না। জমি আমারও, ঘাম আমারও। গোপাল নীরব রইল। রাত নেমে এলো। রাহুল খাটে শুয়ে আকাশের তারা দেখছিল। তার চোখে ছিল স্বপ্ন আর মনে গোপন শঙ্কা। তার কানে ঘুরছিল রঘুনাথের কথাগুলো। তোর বাপের জমি বন্ধক আছে, আদালত থেকে হুকুম আনবো, তখন দেখবো কে বাঁচায়। দেখাবো কি আমার ক্ষমতা। এই মাটিই আমার প্রাণ, কেউ কেড়ে নিতে পারবে না। পরদিন ভোরের আলো তখনও ফোটেনি। চারদিক নিস্তব্ধ, হালকা কুয়াশায় ঢেকে আছে মাটির ধান গাছ। বাতাসে শিশিরের গন্ধ, পাখিরা এখনো ডেকে ওঠেনি। রাহুল মাঠে বেরিয়ে পড়ল। পায়ের নিচে ভেজা ঘাস, হাতে কোদাল, চোখে ছিল এক অনমনীয় জেদ। দেখাবো কি আমার ক্ষমতা। এই মাটিই আমার প্রাণ, কেউ কেড়ে নিতে পারবে না। দুজন গ্রামবাসী পাশ দিয়ে যাচ্ছিল। একজন বলল, দেখেছ, গোপালের ছেলে ভাবে পরিশ্রমের ঋণ শোধ হবে। বড়ই স্বপ্নবাজ। হ্যাঁ, তরুণ রক্ত। 2 দিন পর বুঝবে ঋণ কোনো পাহাড়। তারা হেসে চলে গেল। রাহুল সব শুনল, কিন্তু কিছু বলল না। তার চোখে জল এলো, কিন্তু সে ঘামের সঙ্গে মিশিয়ে মাটিতে ফেলে দিল। দুপুরে সূর্য আগুন ঝরাচ্ছিল। ঠিক তখনই তার বন্ধু রাজু এলো। ওরে রাহুল, তুই পাগল হয়ে গেছিস? সকাল থেকে মাঠে একটু বিশ্রাম নে। এখন বিশ্রামের সময় নয়, এই জমি সব। যতদিন এটা টিকে আছে ততদিন বাবার সম্মানও টিকবে। তোর জেদ আছে ভাই, আমি কিছু বলবো না। তবে শুন, রঘুনাথ খুব ধূর্ত, অনেকে ওর জালে পড়েছে। পড়ুক, আমি পড়ব না। এই ফসলই আমার ঢাল হবে। সন্ধে নেমে এলো। রাহুল ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। কমলা দরজায় দাঁড়িয়েছিল। ওরে বাবা,
সারাদিন রোদে পুড়েছিস, দুপুরে একবার বাড়ি এলি না কেন? মা, পেটের আগুন একটু সময়ের জন্য থামানো যায়, কিন্তু মনের আগুন, সে তো ফসল উঠলে তবেই নিভবে। বাবা, আমি তোর কাছে হাত জোড় করছি, একটু বিশ্রাম না। মা, চিন্তা করিস না, আমি হারব না। যদি পড়ি তবে মাঠের মেঠোতে পড়ব, কিন্তু হার মানব না। কয়েকদিন এমনই চলল। গ্রামবাসীরা হাসল, কেউ দয়া দেখালো। একদিন দুপুরে রঘুনাথ নিজেই মাঠে এলো। ও রাহুল, কি হচ্ছে রে? এত খাটছিস, ভাবছিস এই মাটি তোর ঋণ শোধ করবে? ফসল হলেও অর্ধেক তো আমার ঘরে যাবে। কাকা, টাকা আপনার, কিন্তু পরিশ্রম আমার। যতদিন বাঁচব জমি কেউ ছিনিয়ে নিতে পারবে না। দেখব 1 মাস পর তোর মাঠে আমার নাম হবে। কাকা, কসম খেয়েছি, এই মাঠে হাল চলবে শুধু আমার, ঘামও পড়বে আমার। রঘুনাথ রেগে তাকিয়ে চলে গেল। রাতের নীরবতা। গোপাল বলল, কমলা, আমি ভয় পাচ্ছি, আমাদের ছেলে পাগল হয়ে যাচ্ছে। ভয় পেও না, তার চোখে আগুন আছে। ভগবান ওর হাত দিয়ে চমৎকার করবেন। বাবা, তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমি নয়। রঘুনাথের হাসি আমি মাটিতে মিশিয়ে দেব। পরদিন থেকে রাহুল আরও কঠিন পরিশ্রম শুরু করল। ভোরে ওঠা, হাল ধরা, সেচ করা, জমির বেড়া মেরামত সব নিজে। গ্রামের লোকজন বলল, এই ছেলেটা তো সত্যি পাগল। না রে, হয়তো সত্যি ফসল দেবে। রাহুলের পরিশ্রমে সবাই চমকিত হতে লাগল। একদিন রাজু এসে বলল, ভাই, এখন গ্রামের লোকজনও তোকে নিয়ে কথা বলছে। সবাই বলছে যদি পরিশ্রমের ফল মেলে তুই পাবি। এটাই আমার বিশ্বাস রাজু, পরিশ্রম কখনো ধোঁকা দেয় না। পরদিন ভোরের আলো পড়তেই গ্রামে পঞ্চায়েত ডাকা হলো। মাঠের পাশে বড় বটগাছের নিচে জমেছে গ্রামের সবাই। বাতাসে চাপা গুঞ্জন, কেউ হাসছে, কেউ চোখ মেলছে কৌতূহলে। গোপালের ঋণ চড়ে গেছে, টাকা না দিলে মাঠ আমার নামে করে দাও। চুপ করুন সবাই, এই জমি আমাদের। যতদিন আমি বেঁচে আছি কেউ ছিনিয়ে নিতে পারবে না। শুনলে সবাই, ছোড়া বলছে নিজেকে বেচে দেবে, কিন্তু জমি দেবে না। হ্যাঁ, নিজেকে বেচে দেব, কিন্তু জমি নয়। এই জমি আমার মা। সবার মুখ বন্ধ হয়ে গেল। রাতে সে একা মাঠে গিয়ে বলল, সবাই হাসছে, কিন্তু একদিন এই মাটি প্রমাণ দেবে। ও ভাই, তোর মাঠের রঙই বদলে গেছে। এমন ফসল কারো হয়নি। এ আমার ঘাম আর মাটির ফল। বাবা, আজ আমার মাথা উঁচু, তুই আমার সম্মান ফিরিয়ে এনেছিস। দিন কেটে গেল, ফসল পেকে উঠল, সোনালি ধান ঝুঁকে পড়েছে। যারা আগে হাসত তারা এখন চুপচাপ প্রশংসা করছে। ফসল হয়েছে ঠিক, কিন্তু টাকা এখনো আসেনি। সুদ বাড়ছে, এখন মাঠ আমার হওয়া উচিত। তুই একটু ধৈর্য ধর, ফসল বিক্রি হলে তবেই টাকা শোধাবে। ঠিক আছে, 7 দিনের মধ্যে টাকা না এলে মাঠ আমার। ফসল কাটা শুরু হলো, মাঠ জুড়ে আনন্দের ঢেউ। যে যুবকেরা একসময় রাহুলকে পাগল বলতো, আজ তারই ঘামে ভেজা মাঠে তারা কাজ করছে। ও ভাই রাহুল, একসময় আমরা তোরে নিয়ে হাসতাম, আজ তোর কাছে কাজ করতে পেরে গর্ব লাগছে। হাসলে তাদের কিছু আসে যায় না রাজু। আমি জানতাম মাটির ঘাম একদিন সোনা ফলাবে। এখন তো সবাই তোকে শ্রদ্ধা করে ভাই। শ্রদ্ধা নয় রাজু, এখনো আসল পরীক্ষা বাকি আছে। ফসল কেটে বিক্রি না করলে বাবার মুখে হাসি আসবে না। 3 দিন পর রাহুল গরুর গাড়ি ভর্তি করে গম নিয়ে বাজারের পথে রওনা দিল। রোদে ঝলমল করছে তার কপালের ঘাম, কিন্তু চোখে অদ্ভুত তৃপ্তি আলো। উরে ভাই, এমন গম তো আমি জীবনে দেখিনি। একদম সোনার দানা, দামও ভালো পাবি। এই সোনা, আমি মাটির কাছ থেকে ধার নিয়েছি, বাবার ঘামের দাম ফিরিয়ে দিচ্ছি। বিক্রি শেষে রাহুল টাকার গাঁটরি হাতে নিল, চোখে জল টলমল করে উঠল। হে ভগবান, এবার বাবার মাথা উঁচু হবে। তুই আমায় অপমান থেকে রক্ষা করেছিস। সন্ধ্যায় পঞ্চায়েতে সবাই জড়ো হলো। গ্রামবাসীর চোখে কৌতূহল আর উত্তেজনা।
রঘুনাথ গলা চড়িয়ে বলল, আজ শেষ দিন, টাকা না দিলে মাঠ আমার। এত বড় কথা বলেছিলি, এখন দেখা যাক তোর জিদ কোথায়। এই নিন কাকা, 1 পয়সাও বাকি নেই। এখন বলুন, এই মাঠ কার? সবাই স্তব্ধ হয়ে গেল। রঘুনাথের মুখের হাসি মিলিয়ে গেল। ঠিক আছে, ঋণ শোধ হয়ে গেল, আমি আর কিচ্ছু বলবো না। বা রাহুল, তুই দেখিয়ে দিলি পরিশ্রমের চেয়ে বড় কিছু নেই। আজ থেকে এই মাঠের নাম হবে রাহুলের জমি। গ্রাম কাঁপিয়ে উঠল প্রশংসায়। গোপাল ও কমলার চোখে অশ্রু ঝরল, গর্বের অশ্রু। বাবা, তুই শুধু আমাদের সম্মানই ফেরাসনি, এই গ্রামের আশা ফিরিয়ে এনেছিস। আমি যা করেছি মাটির জন্য করেছি, বাবার সম্মানের জন্য করেছি। মানুষ পরিশ্রমে হার মানে না, যতক্ষণ সে নিজের মাটির উপর বিশ্বাস রাখে।